الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সালাম বিশ্বনবীর জন্য সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমাদের 27শে রমজান শবে কদর উপলক্ষ করে আমরা একত্রিত হয়েছি আমরা আজকে দেখব যে শবে কদর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন লাইলাতুল কদর সম্পর্কে আর এই লাইলাতুল কদরে আমাদেরকে কি করতে হবে আর এই লাইলাতুল কদরে যে ইবাদত বন্দেগীর পদ্ধতিটা কি নামাজ কিভাবে আমাদেরকে আদায় করতে হবে এই বিষয়গুলো আমরা দেখব ইনশাআল্লাহ তো আজকে আসলে ওয়াজ মাহফিলের দিন না আজকে আমরা সংক্ষেপে খুব বেশি সময় নেওয়া যাবে না কারণ আজকে রাতে ইবাদত করতে হবে এজন্য আমরা 10টার মধ্যে ইনশাআল্লাহ চেষ্টা করব শেষ করে দেওয়ার তো এর মধ্যে যদি আপনাদের কোনো বিষয়ে প্রশ্ন থাকে কোনো বিষয় জানার থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে এর মধ্যে কথা বলবেন আমি শেষের দিকে আপনাদেরকে সময় দেব যদি আপনাদের মধ্যে কিছু জানার বাকি থাকে তাহলে আপনারা আমাকে প্রশ্ন করবেন তো আমরা আল্লাহ রাব্বুল আলামিন পাক সূরা কদর নাযিল করছেন যে লাইলাতুল কদর সম্পর্কে একটা সূরা নাযিল হলো যে সূরার নাম হলো কদর কদর শব্দের অর্থ হচ্ছে মর্যাদাপূর্ণ মহিমান্বিত সম্মানিত আরেক বর্ণনায় রয়েছে কদর শব্দের অর্থ হচ্ছে ভাগ্য ভাগ্য লিপি নির্ধারণ করা হয় যে রাতে সেটাকে বলা হয় কদর রজনী এই বিভিন্ন উলামায়ে কেরাম বিভিন্ন দিক থেকে কদরের বর্ণনা করেছেন কেউ বলেছেন মর্যাদাপূর্ণ কেউ বলেছেন মহিমান্বিত আর কেউ বলেছেন হচ্ছে যে এই কদর হচ্ছে মানুষের ভাগ্য নির্ধারক রজনী সুবহানাল্লাহ তবে সব কথাগুলো একদিকে নিয়ে আসলে দেখা যায় মিনিংগুলো একই দিকে যায় মানে মর্যাদাপূর্ণ যা তাই ভাগ্য রজনী
এরকমই বোঝায়। তো আসলে কেন মর্যাদাপূর্ণ হলো, আমরা আগে দেখবো যে এই কদরের ফজিলত সম্পর্কে। এই কদরের ফজিলত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন, ইন্না আরসালনাহু ফি লাইলাতিল কদর। আমি এই কোরআনকে নাযিল করেছি কদর রজনীতে। সুবহানাল্লাহ। মানে প্রথম ফজিলতটা আমরা পেলাম কদরে। এই কদর রাতে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। এখন কোরআন সম্পর্কে আমরা সংক্ষেপে জানবো। আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন যে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নেই। সুবহানাল্লাহ। এটা কি বলছেন? আল্লাহ তাআলা বলেন যে কোরআন এমন একটা গ্রন্থ, অর্থাৎ আমি কদর রজনীতে কোরআন নাযিল করেছি, আর কোরআনটা এমন একটি গ্রন্থ যার মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আর এই কোরআনটা আমি দিয়েছি মুত্তাকিদের জন্য পথ নির্দেশিকা হিসাবে। মুত্তাকিরা কোন পথে চলবে, কিভাবে চলবে, মুত্তাকিদের চলার জন্য যে পথ, এই পথ হেদায়েতের জন্য আমি দিয়েছি এই কোরআন। কখন দিয়েছি? কদরের রজনীতে। আর এই কোরআনের মধ্যে কি নেই? বিন্দুমাত্র ভুল নেই বা সন্দেহ নেই। সুবহানাল্লাহ। তারপর মুত্তাকিদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকি হচ্ছে তারা যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। অদৃশ্যের প্রতি বিশ্বাস বলতে কি বোঝায়? অদৃশ্যের প্রতি বিশ্বাস বলতে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন পাকের একত্ববাদের প্রতি বিশ্বাস, তাওহীদের প্রতি বিশ্বাস। আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। অদৃশ্যের প্রতি বিশ্বাস বলতে তাওহীদের প্রতি বিশ্বাস। কারণ একটা মানুষের যদি তাওহীদ ঠিক না থাকে তাহলে তার কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাওহীদ যদি ঠিক না থাকে তাহলে ওই মানুষের ইবাদতের মধ্যে শিরক থাকবে। একমাত্র তাওহীদ যদি ঠিক থাকে তাহলে তার কি থাকবে না? শিরক থাকবে না। আর শিরক মুক্ত ইবাদতই আল্লাহ তাআলার কাছে কবুল হয়। এছাড়া অন্য কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পাক বিশ্বনবীকে বলেন লাইন আশরাকতা লা ইয়াহবাতুন্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। নবী, আপনার ইবাদতের মধ্যে যদি সামান্য শিরক পাই তাহলে আপনার জীবনের যত আমল আছে সব আমল আমি বরবাদ করে দিয়ে দিব। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ বলো। তাহলে দেখেন বিশ্ব নবীকে আল্লাহ তাআলা বলেন যে নবী, তোমার আমলের মধ্যে যদি শিরক থাকে তাহলে তোমার যত আমল আছে সব আমল আমি ধ্বংস করে দিয়ে দিব। তাহলে শিরক মুক্ত ইবাদতই হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস, তাওহীদের প্রতি বিশ্বাস। সবথেকে বড় কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে কোনো কিছুকে শিরক করা। সবথেকে বড় কবিরা গুনাহ কি? আল্লাহর সাথে কোনো কিছুকে শিরক করা। আল্লাহর উলুহিয়াত এবং রুবুবিয়াতে কাউকে অংশীদারিত্ব সাব্যস্ত করাই হচ্ছে শিরক। এই শিরক যদি কেউ করে তার সমস্ত আমল আল্লাহ তাআলা বরবাদ করে দিয়ে দিবেন। এজন্য বলা হয়েছে হাদিস শরীফ থেকে আমরা পাই যে সবথেকে বড় কবিরা গুনাহ হচ্ছে শিরক করা। আর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এই অদৃশ্যের প্রতি বিশ্বাস, তাওহীদের প্রতি বিশ্বাস যদি মানুষের ঠিক না থাকে তাহলে মানুষের দ্বারা শিরক সংগঠিত হবে। তাই সর্বপ্রথম আমাদেরকে বাঁচতে হবে কোথা থেকে? শিরক থেকে। এরপরে আমরা দেখেছি যে তারপরে যেটা স্টেপ রয়েছে, যে কবিরা গুনার দ্বিতীয় স্টেপ হচ্ছে সবথেকে বড় কবিরা গুনার দ্বিতীয় স্টেপে যে কবিরা গুনাহটা রয়েছে সেটা হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। পিতামাতার অবাধ্য যে সন্তান হয় সে সবথেকে বড় কবিরা গুনাহ করে ফেলে। এরপরে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথের দাওয়াত দিয়েছে, যেভাবে তিনি চলেছেন, যেভাবে চলতে বলেছেন সেভাবে না চলে অন্য পথে চলা, অর্থাৎ বিদআত করা। বিদআত হচ্ছে ইসলামী শরীয়তের কবিরা গুনাহের মধ্যে সবথেকে বড় কবিরা গুনাহ তৃতীয় স্টেপে রয়েছে বিদআত। এই জিনিসগুলো আমাদেরকে কি করতে হবে? আজকে আমাদের সমাজের মধ্যে প্রচলন রয়েছে বিদআতের, আর শিরকের খুব বেশি প্রচলন রয়েছে। শিরকের কারণে সব আমল ধ্বংস হয়ে যায়, আর বিদআত খুশির আগুনের মতো করে আস্তে আস্তে করে মানুষকে শিরকের দিকে নিয়ে যায়, যার কারণে মানুষের কোনো আমল থাকে না, সব শেষ হয়ে যায়। কিয়ামতের ময়দানে কিছুগুলা মানুষ যে
মানে অসহায় হয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে, যে তাদের কিছুই নেই, অথচ তারা পৃথিবীতে অনেক ইবাদত করেছে কিন্তু কিয়ামতের ময়দানে অসহায় হয়ে যাবে। আর কিছু মানুষ আছে সামান্য ইবাদত করেছে কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত ভরে দিবেন, তারা বলবে যে আমি তো এত করি নাই কিন্তু এত পেলাম কিভাবে। সুবহানাল্লাহ। তাহলে অল্প ইবাদত করতে হলে কিন্তু শিরক মুক্ত করতে হবে, বিদআত মুক্ত করতে হবে। শিরক হচ্ছে আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করা, যেটার মাধ্যমে প্রমাণিত হয় আল্লাহকে অপমানিত করা। সকলে বলি নাউযুবিল্লাহ। আর বিদআত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেননি এমন কাজ শরীয়তে উদ্ভাবন করে সেটা রাসূলুল্লাহর নামে চালানো হোক আর সওয়াবের আশায় করা হোক, সেই কাজটা করেই হচ্ছে বিদআত। আর এই বিদআতের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের পরিচয় দিতে গিয়ে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই কোরআন আমি নাযিল করেছি হিদায়াতের জন্য, মুত্তাকিদের জন্য, হিদায়াতের জন্য আমি এই কোরআন নাযিল করেছি। সুবহানাল্লাহ। আর মুত্তাকিদের বৈশিষ্ট্য তারা সর্বপ্রথম অদৃশ্যের প্রতি আল্লাহ তাআলার তাওহীদের প্রতি তারা অকুণ্ঠ চিত্তে তারা আল্লাহ তাআলার তাওহীদকে গ্রহণ করে নেবে। এটাই হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আর দ্বিতীয় স্টেপ হচ্ছে ইউকিমুনাস সালাত, তারা সালাত কায়েম করবে। তারা তাদের ব্যক্তি জীবনে, তাদের পারিবারিক জীবনে, তাদের সামাজিক জীবনে, তাদের যদি রাষ্ট্রীয় ক্ষমতা থাকে তাহলে রাষ্ট্রীয় জীবনে তারা সালাত কায়েম করবে। এটা হচ্ছে মুত্তাকিদের বৈশিষ্ট্য। এরপরে আল্লাহ তাআলা বলছেন আর তাদের আরেকটা বৈশিষ্ট্য রয়েছে, তাদেরকে যে সম্পদ আমি দিয়েছি এই সম্পদ থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আমি যে কোরআন নাযিল করেছি, এই কোরআন যে বিশ্বনবীকে দিয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কোরআন দিয়েছি, এই কোরআন এবং এর পূর্বে যত নবী রাসূল এসেছিল তাদের প্রতি যে আমি গ্রন্থ নাযিল করেছি, কিতাব দিয়েছি, এই কোরআনের প্রতি অন্যান্য গ্রন্থগুলোর প্রতি যেগুলো আসমানি কিতাব আমি নাযিল করেছি, এই গ্রন্থগুলোর প্রতি তাদের অকুণ্ঠ চিত্তে বিশ্বাস থাকবে। সুবহানাল্লাহ। মানে এই কোরআনের মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নেই। এর আগে আল্লাহ তাআলা যে গ্রন্থগুলো নাযিল করেছিলেন সেগুলোতে বিন্দুমাত্র সন্দেহ ছিল না, আর সেগুলো মানুষের কল্যাণের জন্য আল্লাহ তাআলা নাযিল করেছিলেন। বর্তমান যে কোরআন আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন এটাও আমাদের কিসের জন্য দিয়েছেন? কল্যাণ, হেদায়েত, রহমত, শিফা, এই সব কিছুকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। এই বিশ্বাস থাকতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন যে এই বৈশিষ্ট্যগুলো যদি কারোর মধ্যে থাকে তাহলে তারা তাদের প্রতিপালকের পক্ষ থেকে সরল পথ, সঠিক পথ, হেদায়েতের উপরে রয়েছে, আর এরাই হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা দেখলাম যে আল্লাহ তাআলা কোরআন নজরুলকে নাযিল করেছেন কোরআন মাজিদ। আর এই কোরআন মাজিদ কি? এর মধ্যে এমন একটা গ্রন্থ যার মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নেই, আর মুত্তাকিদের জন্য এটা হচ্ছে পথ নির্দেশক, পথ প্রদর্শক হচ্ছে এই কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আরসালনাহু ফি লাইলাতিল কদর। তাহলে কদর রাতের ফজিলত আমরা বুঝতে পারলাম যে এই রাতে পবিত্র কোরআন এসেছে। আল্লাহ তাআলা বলেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। এই কদরটা কি? বিশ্বনবী বলেছেন এই কদর কি? একটা एग्जांपल স্বরূপ আমরা বলতে পারি যে যখন সন্তান বাবার কথা শুনে না, মার কথা শুনে না, তখন কিন্তু রাগ হয়ে বলে যে তো কে ভরণ পোষণ দিয়েছে, তো কে মানুষ করেছে, কথা কিন্তু বলে। তার মানে কি জানে না ও সন্তান যে ওকে কে মানুষ করেছে? জানে কিনা? সন্তান জানে কিনা যে তার বাবা যে তাকে মানুষ করেছে এটা কি জানে না? জানে, কিন্তু তাও বলে যখন তার বলে যে তোকে কে টাকা পয়সা দেয়, তোকে কে মানুষ করেছে, কেন বলে? বিষয়টার গুরুত্ব বোঝানোর জন্য যে আমি সারা তোকে কে দিয়েছে, তুমি আজকে আমার বাইরে যাচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে এটা এমন এক রাত, এটা এমন এক রাত, এজন্য বলছে ওমা আদরাকা মা লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর সম্পর্কে আপনার আইডিয়া কি? এই লাইলাতুল কদর কি আপনি জানেন? হে বিশ্বনবী, আপনি কি এই লাইলাতুল কদর জানেন? এটা কি? ওমা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা এমন এক রাত
হাজার মাস অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। কেউ যদি এই রাতে ইবাদত করে তাহলে হাজার মাসে যদি কেউ ইবাদত করে তার সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দিবেন। তানজালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কদর রাতে আল্লাহ তাআলার আদেশ করবে অসংখ্য ফেরেশতা সহ হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম এই পৃথিবীতে অবতীর্ণ হন। তারা নিয়ে এসে রহমত, বরকত, মাগফিরাত, কল্যাণ এরা তারা নিয়ে এসে এবং এই পৃথিবীতে তারা বর্ষণ করে। সুবহানাল্লাহ। এই কদর রাত সম্পর্কে যে সূরা কদর নাযিলের প্রেক্ষাপট সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে। প্রখ্যাত মুফাসসির ইকরাম ইবনে আবি তালিব রাহিমাহুল্লাহ বলেন, এছাড়া অনেক বর্ণনা এসেছে যে এখানে বলা হয়েছে যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বনি ইসরাইলের চারজন শাবক, বনি ইসরাইলের চারজন আবেদ সম্পর্কে বলছেন যে তিনারা দীর্ঘ 80 বছর এমন ভাবে ইবাদতে ছিলেন যে তারা যে এই যে চোখের পলক যে মারি আমরা, বলছেন যে তারা চোখের পলক মারার মতো সময়ও এই 80 বছরের মধ্যে আল্লাহ তাআলা নাফরমানিতে লিপ্ত ছিলেন না। অর্থাৎ চোখ যে আমরা পলক মারি এই সময়টুকু তারা আল্লাহ নাফরমানিতে ছিল না। এমন ভাবে তারা দীর্ঘ 80 বছর আল্লাহ তাআলার ইবাদতে ছিলেন। এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম আশ্চর্যজনিত হয়ে গেলেন যে তারা 80 বছর আর আমরা তো বাঁচবই 60 বছর বা 70 বছর। যদিও 80 বছর বাঁচি কিন্তু দেখা যায় শরীয়ত আমাদের উপর আস্তে আস্তে 10-15 বছর চলে যায়। তো সাহাবায়ে কেরাম আশ্চর্যজনিত হয়ে গেলেন যে তাহলে তো তারাই আগে জান্নাতে যাবে, আমাদের তো জান্নাতে যাওয়ার অনেক দেরি হিসাব। তো এর মধ্যে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বিশ্বনবীর কাছে চলে আসলেন যে হে রাসূল, আপনি যে এই কথা বললেন তাদেরকে যে বনি ইসরাইলের চারজন সাধক সম্পর্কে যে তাদেরকে বললেন, এই কথা শুনে তো তারা আশ্চর্য হয়েছে, তারা তো বিমূঢ় হয়েছে, তারা তো হতবাক হয়ে গেছে, তারা তো চিন্তিত হয়েছে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন পাক এর থেকে ভালো সুসংবাদ নিয়ে আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আর তা হচ্ছে লাইলাতুল সূরা কদর। এই কদর আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়েছে, সূরা কদরের মাধ্যমে আপনাদেরকে ওর থেকে বেশি সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। ওনারা 80 বছর ইবাদত করেছেন আর আল্লাহ তাআলা এই লাইলাতুল কদর রাতে যদি আপনার কোনো বান্দা ইবাদত করে তাহলে তাকে 84 বছরের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। 1000 মাস অপেক্ষা উত্তম বলা হয়েছে। 1000 মাসকে আমরা বললে দেখি যে 84 বছর বা 83 বছর 3 মাস বা 4 মাস হয়। তাহলে এই সূরা কদর নাযিলের মাধ্যমে আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে শ্রেষ্ঠত্বের আসন দান করেছেন। সুবহানাল্লাহ। আর এই রাতে কি হলো যে এই রাতে ফেরেশতারা নাযিল হলো এবং ফেরেশতাদের সাথে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন। আসার পর এই পৃথিবীতে রহমত, বরকত, মাগফিরাত এবং কল্যাণ কতক্ষণ পর্যন্ত? সূর্য উদয় হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত পৃথিবীতে বর্ষণ করতেই থাকলেন। সুবহানাল্লাহ। তানজালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই সালাম তারা অবতীর্ণ করতে থাকলেন। আমরা জানি যে এই রমজান মাস কি জিনিস? এটা হচ্ছে রহমত, বরকত, মাগফিরাত নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। নাজাতের মাস রমজান মাস, রহমতের মাস রমজান মাস, বরকতের মাস রমজান মাস, কল্যাণের মাস কি মাস? রমজান মাস। সালাম এখানে বলা হয়েছে যে প্রশান্তি অবতীর্ণ হয় ইয়া হাত্তা মাতলাইল ফাজর, অর্থাৎ ফজর উদিত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এখানে ফেরেশতারা প্রশান্তি পৃথিবীতে বর্ষণ করতেই থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পাক এই রাতে তার অনেক বান্দাকে ক্ষমা করেছেন। এই রাতে অনেক বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কেউ যদি এই রাতে ঈমানের সাথে সওয়াবের আশায় ইবাদত করে তাহলে তার অতীতের সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই রাতের ফজিলত আমরা বুঝতে পারলাম যে এই রাতে যদি কেউ ঈমানের সাথে, দেখেন ঈমানটা কিন্তু আগে শর্ত। আপনার যদি তাওহীদ ঠিক না থাকে তাহলে ঈমান ঠিক থাকবে না। আপনি সর্বময় ক্ষমতার মালিক আল্লাহকে বাদ দিয়ে যদি আপনার কোনো ক্ষেত্রে অন্য কাউকে কোনো ক্ষমতার দিক থেকে বিবেচনা করেন তাহলে আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে। সর্বাগ্রে কাকে বিবেচনা করতে হবে?
আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোপরি ক্ষমতার মালিক। তিনি রিজিক দাতা, তিনি মালিক, তিনি আমাদের প্রতিপালক, তিনি আমাদেরকে জীবন দিয়েছেন, তিনি আমাদেরকে মৃত্যু দিবেন। আবার তারই কাছে আমাদেরকে হিসাব দিতে হবে। কিয়ামতের ময়দানে একমাত্র তিনিই মালিক থাকবেন। আমাদের ভালো কাজের প্রতিফল স্বরূপ তিনি আমাদেরকে জান্নাত দিবেন, আমাদের খারাপ কাজের প্রতিফল স্বরূপ তিনি আমাদেরকে জাহান্নামে দিবেন। এটা বিশ্বাস আমাদের থাকতে হবে। এটাই হচ্ছে ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার বান্দারা, তোমাদের প্রতি আমি সিয়াম সাধনাকে ফরজ করে দিয়েছি, যেমন ফরজ করে দিয়েছি তোমাদের পূর্ববর্তীদের উপর। আর কি জন্য করে দিয়েছি? যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তোমাদের জীবনে যেন আমি আল্লাহকে তোমরা সবথেকে বেশি অগ্রাধিকার দিতে পারো। তোমাদের জীবনে যেন আমি আল্লাহর ভয় তোমাদের হৃদয়ের মধ্যে তোমরা স্পষ্টভাবে আমল করতে করতে, যেমন করে একটা কাজ কি লোহা বারবার ঘষলে কি হয়, সোনা বারবার ঘষলে কি হয়, চকচক করে না? যে কোনো জিনিস বারবার ঘষলে কি হয়? চকচক হয়। অনুরূপভাবে একটা মানুষ দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে যে দিনের বেলা সে খেলো না, যেগুলা কাজ থেকে তাকে নিষেধ করা হয়েছে সেই কাজগুলো থেকে সে দূরে থাকলো, এই যে আমলটা সে প্র্যাকটিস করলো, এইভাবে প্র্যাকটিস করতে 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 তার ঈমানটা কি হয়ে গেল? চকচক হয়ে গেল। এজন্যই আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ পবিত্র জিনিস পবিত্র জায়গায় যায়, অপবিত্র জিনিস অপবিত্র জায়গার জন্য নির্ধারিত। আল্লাহ তাআলা হচ্ছেন পবিত্র, আল্লাহ তাআলার কাছে পবিত্র জিনিস গ্রহণযোগ্য, আর আল্লাহ তাআলার কাছে কোনো অপবিত্র জিনিস গ্রহণযোগ্য নয়। আর এই তাকওয়ার অবস্থান হচ্ছে মানুষের কলবের মধ্যে। এই কলবে যদি মানুষের কি থাকে, মানুষের যদি এই কলবে পাপ থাকে, মানুষের এই কলবে যদি ভেজাল থাকে, তাহলে সেখানে তাকওয়া যাবে না। এই কলবটা আগে পরিষ্কার করতে হবে। আর এই কলবটা পরিষ্কার করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পাক দীর্ঘ 1 মাস মানুষকে সিয়াম সাধনা দিলেন। এই সিয়াম সাধনার মধ্যে আল্লাহ তাআলার ভয় প্র্যাকটিস করতে 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 এই কলবটা এক সময় চকচক হয়ে যাবে, তখন আল্লাহর ভয় আপনার হৃদয়ে চলে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান ক্বামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ঈমান নিয়ে, ঈমানের সাথে, আর ঈমানটা থাকতে হবে, মানে শুধু ইবাদতে বলবেন ঈমান নিয়ে আপনার ঠিক। অনেক সময় ইবাদত করতে আসে যে মানুষ বলবে আমি রাত জেগেছি, মানুষ বলবে আমি নামাজ পড়েছি, মানুষ বলবে আমি রোজা দিয়েছি। এই যদি আশায় কারো থাকে, তাহলে তার ঈমানটা পূর্ণতা থাকবে না। ঈমান আগে পূর্ণ ঠিক রাখতে হবে। ঈমানটা যে আমি যা করছি আমার মালিকের জন্য করছি, যা করছি আমি আল্লাহ তাআলা আমাকে করতে বলেছেন এই জন্যই করছি। আল্লাহ আমাকে নামাজ পড়তে বলেছেন এই জন্যই আমি নামাজ পড়ছি। শবে কদর রাতে যদি আমি ইবাদত করি, তাহলে আল্লাহ তাআলা আমাকে 1000 মাসের থেকে বেশি সওয়াব দান করবেন আমার আমলনামায়। এই আশায় যদি আপনি করেন, এটাই হচ্ছে ঈমান। আর এই আশায় যদি আপনি ইবাদত করেন, আর যদি আপনার আশা থাকে যে সওয়াব আপনাকে আল্লাহ তাআলা দিবে, তাহলে রাসূলুল্লাহ বলেন যে আপনার অতীতের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আর এই জন্যই উম্মতে মুহাম্মদীকে সর্বশ্রেষ্ঠদের আসন দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জান্নাতে সর্বপ্রথম আমার উম্মত জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে। সুবহানাল্লাহ। জান্নাতের দরজায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ছাড়া জান্নাতের দরজা খোলা হবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে গিয়ে টোকা দিবেন, দরজা খোলার জন্য বলবেন, ফেরেশতা বলবে কে? বলবে আমি মুহাম্মদ, আমি আমার উম্মতকে নিয়ে এসেছি। সাথে সাথে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। এছাড়া যত নবী রাসূল আছেন, তিনারা যত ফেরেশতা আছেন, কেউ যদি যান, জান্নাতের দরজা খোলা হবে। আর এই মর্যাদা আল্লাহ তাআলা এইভাবেই উম্মতে মুহাম্মদীকে দিয়েছেন। শুক্রবারের নামাজ হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন বান্দা যদি নিয়ত করে সওয়াবের আশায় ঈমান নিয়ে যদি জুমার নামাজ পড়ার জন্য বাড়ি থেকে ওযু করে বের হয়ে আসে, তাহলে তার আমলনামায় তার পদে পদে বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তার পদে পদে আল্লাহ রাব্বুল আলামিন পাক নেকি দান করেন। এইভাবেই উম্মতে মুহাম্মদীকে অনেক সওয়াব দেওয়া হয়েছে। আর এইভাবেই উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা সর্বপ্রথম সোহাগে জান্নাত দান করবেন। তাই আমরা দেখলাম যে কদর, এই কদরে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। তাই আমাদেরকে সর্বক্ষেত্রে আমাদেরকে সব সময়, সেটা যাই হোক, পরিবারে হোক, সমাজে হোক, তারপর রাষ্ট্রে হোক,
আমাদের বাজারে হোক, আমাদের বন্ধু বান্ধবের সাথে হোক, সর্বক্ষেত্রে কি করতে হবে? কোরআনকে আগে কি করতে হবে? উপরে রাখতে হবে। কোরআনকে উপরে রাখতে হবে, সহিহ হাদিসকে উপরে রাখতে হবে। সে আমার দলের বিপক্ষে যা, সে আমার পরিবারের বিপক্ষে যা, সে আমার বাবার বিপক্ষে যা, সে আমার রাষ্ট্রনায়কের বিপক্ষে যা, কার বিপক্ষে যায় আমাকে কোরআনের পক্ষেই থাকতে হবে। এটাই হচ্ছে কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين وقال الذين كفروا ربنا কিয়ামতের ময়দানে যারা অস্বীকার করেছে, কুফরি করেছে, আল্লাহ তাআলার কোরআনের বিপক্ষে চলেছে, রাসূলের হাদিসের বিপক্ষে চলেছে, এদেরকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, আল্লাহ তাআলা বলেন, কে বলেন? আল্লাহ বলেন সূরা হামিমের মধ্যে এসেছে, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আজকে আমাদের যে জাহান্নাম আমাদের উপর ওয়াজিব হয়েছে, যে কারণে আমাদেরকে আজকে জাহান্নামে দেওয়া হচ্ছে, যে জিন আর যে মানুষ আমাদেরকে পথভ্রষ্ট করেছে, যে দলে ছিলাম দলের মানুষ আমাকে পথভ্রষ্ট করেছে, আমাকে দলীয় যে লিডার পথভ্রষ্ট করেছে, আমার বাবা আমাকে কখনো দিনের দাওয়াত দেয়নি, আমার মা আমাকে কখনো দিন বুঝায়নি, আমাকে কখনো দিন বুঝার জন্য ব্যবস্থা করে দেয়নি, যে দল, যে দলের লিডার, যে বাবা, যে মা, যে সমাজপতি, আর এই কারণেই আজকে যে আমাকে জাহান্নামে যেতে হচ্ছে, আজকে তাদেরকে আমার পায়ের সামনে উপস্থিত করো, তাদের বুকের উপরে পা দিয়ে আমি আজকে জাহান্নামের মধ্যে যাব। সকলে বলি নাউযুবিল্লাহ। ক্ষতিগ্রস্তরা এইভাবেই বলবে, কিয়ামতের ময়দানটা কারো জন্য হবে আনন্দজনক আর কারো জন্য হবে বিপজ্জনক। আমরা দেখেছি যে ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, বাবা সন্তানকে দেখে পালিয়ে যাবে, মা সন্তানকে দেখে পালিয়ে যাবে, গর্ভবতী নারী তার সন্তান ভূমিষ্ঠ করে ফেলবে। এই কিয়ামতের ময়দানে যে বিপদ, এই বিপদের, এই কষ্টের, এই শাস্তি, এই যন্ত্রণায় সে বুঝতে পারবে না সে সন্তান ভূমিষ্ঠ করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই আমাদের কি করতে হবে? সর্ব অবস্থায় কোরআনের পক্ষে থাকতে হবে। এই কোরআন নাযিল হলো রমজান মাসে, আল্লাহ রাব্বুল আলামিন পাক এই কোরআনকে মহিমান্বিত, এই রমজান মাসকে মহিমান্বিত করে দিলেন, সম্মানিত করে দিলেন। সুবহানাল্লাহ। আবার এই কোরআন যে রাত্রিতে আসলো, সেই রাত্রিটাকে আল্লাহ তাআলা মর্যাদাপূর্ণ, মহিমান্বিত, আল্লাহ তাআলা ভাগ্য রজনী হিসেবে দিয়ে দিলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, এই কদর রজনীতে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়ে থাকে। মানুষের রিজিক, মানুষ কি খাবে, মানুষ কোথায় গিয়ে পড়বে, কোথায় গিয়ে বাঁচবে, মানুষের হায়াত, এই সব কিছুতে বরকত। এই কদর রজনীতে কেউ যদি ইবাদত করে আল্লাহর কাছে চেয়ে নিতে পারে, তাহলে তার আমলনামায় সেটাই লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাই আমরা দেখলাম যে ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর, কদর রজনীতে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। আর এই কোরআনের পক্ষে সর্ব অবস্থা আমাদেরকে কি করতে হবে? অবিচল থাকতে হবে। জীবন গেলেও আমাদেরকে থাকতে হবে। দেখলাম উহুদ, খন্দক, বদর যুদ্ধ হয়েছে ইসলামের ইতিহাসে। কেন হয়েছিল? এই কোরআনকে সমুন্নত রাখার জন্য। কি এই কোরআনকে সমুন্নত রাখার জন্যই যুদ্ধ হয়েছিল, না হলে যুদ্ধ হতো না। আবু জেহেলের সাথে বিশ্বনবীর যুদ্ধ হয়েছিল। কেন হয়েছিল? এই কোরআন তাওহীদের প্রচার করতে গিয়ে আবু জেহেল মেনে নিতে পারেনি। আবু জেহেল বলছে, আমি বাগদাদের ধর্মেই থাকবো মিশর। এতদিন যাবত কাবা শরীফের মধ্যে 360টা মূর্তি রেখে আমরা সবাই পূজা করে আসতেছি, আজকে তুমি বলছো সেটা করা যাবে না, এক আল্লাহর ইবাদত করতে হবে, এটা আমরা মানি না। এজন্যই তাদের সাথে যুদ্ধ হলো। উহুদে, খন্দকে, বদরে, ইসলামের ইতিহাসে অনেকগুলো যুদ্ধ হয়েছে। এই যুদ্ধগুলো কি জন্য হয়েছে? এই আল্লাহ তাআলার বাণীকে, এই কোরআনকে সমুন্নত রাখার জন্য। আমি একটা আয়াত সূরা আলে ইমরান থেকে বলবো, এরপরে আমি শবে কদরের যে নামাজ সম্পর্কিত বিষয় আছে এই বিষয়গুলো আমি বলে দেব ইনশাআল্লাহ। আমাদের সমাজে একটা বিষয়, আসলে আমরা যাব কোথায়, আমরা কোন দিকে থাকবো, এটা আমাদের একটা ফয়সালা থাকতে হবে। তো যে আমরা কোন দিকে যাব, আমরা তো দল করি, দলকে ভালোবাসি, আমরা পরিবারে আছি, পরিবারকে ভালোবাসি। এখন আমরা আমাদের ফয়সালাটা কোন দিকে নেব, এই ফয়সালা সম্পর্কে আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্ক
ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم أولئك الذين حبطت أعمالهم في الدنيا والآخرة وما لهم من ناصرين আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ নিশ্চয়ই যারা আমার আয়াতকে অস্বীকার করে কি করে অস্বীকার করে কুফরি করে ঢেকে রাখতে চায় নিজেও মানবে না আরেকজনকে মানতে দিবে না ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনা নাবিয়্যিনা বিগাইরি হক আর যারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে ওয়া ইয়াকতুলুনা আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস এবং যারা সমাজের মধ্যে ন্যায় বিচার কায়েম করতে চায় আল্লাহ তাআলার দ্বীন কায়েম করতে চায় রাসূলের হাদিস কায়েম করতে চায় এদের পিছনে যারা ষড়যন্ত্র করে মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ তাআলা বলেন যে যারা আমার আয়াতকে অস্বীকার করে নবীদেরকে যারা হত্যা করেছিল আর বর্তমান সময়ে যারা আমার দ্বীনকে কায়েম করতে চায় এদেরকে হত্যা করতে চায় এদের পিছনে ষড়যন্ত্র করে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম বিশ্বনবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি তাদেরকে জাহান্নামের সুসংবাদ দিন তাহলে যারা দ্বীন কায়েম করতে চায় যারা রাসূলের হাদিস কায়েম করতে চায় যারা কোরআনের আয়াতগুলোকে কায়েম করতে চায় তাদের পক্ষে থাকতে হবে না তাদের বাইরে যেতে হবে তাদের সাথে থাকতে হবে সেটা আমার দলের বিপক্ষে যা আমার পরিবারের বিপক্ষে যা আমার বাবার বিপক্ষে যা বুঝা গেছে কথা আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনা নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনা আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম শুধু তাই বলে এরপরে বলেছেন উলাইকা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন এদের সব আমল আমি বরবাদ করে দিয়ে দেব আর কিয়ামতের ময়দানে এরা কাউকে সাহায্যকারী হিসেবে পাবে না নারে তাকবীর আল্লাহ তাআলার ঘোষণা এটা তাহলে আমল বরবাদ হয়ে যায় কোন দিকে আমরা বুঝতে পারি আমল কিভাবে বরবাদ হয়ে গেল আমরা বুঝতে পারি না অসংখ্য আমল এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে মানুষ অনেক আমল নিয়ে উঠবে হিসাবের খাতায় দেখবে তার কিছু আমল নেই কি জন্য নেই উলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন তাদের সব আমল তারা নিজেরাই ধ্বংস করে ফেলেছে কিন্তু বুঝতে পারে আর এই কদর রাতে যদি আমরা ইবাদত করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পাক এই কদর রাতে বিশেষ করে যারা আমরা অভাবে আছি আমরা বিভিন্ন দিক থেকে সমস্যা জর্জরিত পরিবার নিয়ে সমস্যা আছি অর্থনৈতিকভাবে সমস্যা আছি বিভিন্ন দিক থেকে আমরা চিন্তাগ্রস্ত তো এই কদর রাতে আমরা ইবাদত করি আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিব আমাদের এই দুঃখ দুর্দশাগুলো যেন আল্লাহ তাআলা সরিয়ে দেয় বর্তমান বিশ্বে মহামারী করোনা এই করোনার ভয়াবহতা থেকে যেন আল্লাহ তাআলা আমাদের হেফাজত করে এই রাতে আমরা ইবাদত করার মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে এটা চেয়ে নিব ইনশাআল্লাহ তাই এই রাতে বেশি ওয়াজ করা যাবে না এই রাতে আমাদেরকে ইবাদত করতে হবে বেশি পরিমাণে এই রাতে আমাদের কি করতে হবে বেশি বেশি ইবাদত করতে হবে কারণ এই রাতে ইবাদতের মধ্য দিয়ে এই রাতে যদি আমরা ইবাদত করি সওয়াবের আশা ঈমান নিয়ে তাহলে আমাদের অতীতের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন আর এই রাতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে উদযাপন করেছিলেন এই সম্পর্কে হাদিস আছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে এত বেশি ইবাদত করতেন এই রাতের শেষ দশকে অর্থাৎ আপনাদের 20 রমজান পার হওয়ার পর থেকে শেষ দশকে এত বেশি ইবাদত করতেন তিনি আর অন্য কোন মাসে অন্য কোন দশকে অন্য কোন দিনে এমন ইবাদত করেন অন্য এক হাদিসে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই রমজানের শেষের 10 আসতো শেষের 10 দিন আসতো তখন এত শক্ত করে তার পোশাককে তিনি আবৃত করতেন বেঁধে ফেলতেন আর তিনি এমনভাবে ইবাদত করতেন আর তার পরিবারের মধ্যে যারা ছিলেন তাদেরকে রাতের বেলা জাগ্রত করে দিতেন ইবাদতের জন্য তাহলে শক্ত করে ইট দিয়ে আপনার কোমরের যে লুঙ্গির বাঁধ বাঁধা পায়জামার ফিতা বাঁধা এর মানে কি
এরপর এই কথা দ্বারা বোঝাচ্ছে কোনো হেলবাসী থাকবে না, এর মধ্যে কোনো গরিবসী থাকবে না। মানে আপনাকে কদরের রাতে ইবাদত করতে হবে, কদরের রাত আপনার কপালে নিয়ে আসতে হবে, এটাই হচ্ছে কথা। শক্ত করে ইট দিয়ে পোশাককে বেঁধে ফেলা মানে হচ্ছে কি, সবে কদর আপনাকে পেতেই হবে। আর এই সবে কদর কখন আছে? শেষের 10-এ আছে, শেষ 10 সবে আছে এই সবে কদর। শেষের এই 10 রজনীতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে শেষের 10 রাতে তোমরা তালাশ করো, না হলে তোমরা শেষের 7, আর না হলে বলা হয়েছে তোমরা বেজর রাতগুলোতে তালাশ করো। তবে উলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম এবং তাবেঈগণ থেকে যেটা আমরা পাই, তাতে দেখা যায় যে শেষ দশকের মধ্যে এই যে 27শে রমজান, এই রাতটা অনেক গুরুত্বপূর্ণ একটা রাত। এক হাদিস থেকে আমরা জানি হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 23শে রমজানে একত্রিত করলেন এবং শবে কদরের জন্য নামাজ শুরু করলেন। রাতের 1/3 সময় অতিবাহিত হওয়ার পর তিনি আমাদেরকে বললেন যে তোমরা যেটা আজকে বুঝতেছো সেটা মনে হয় আজকে নাই, তোমরা আজকে চলে যাও। তারপর 25শে রমজান যখন আসলেন তিনি আবার বললেন, আবার আমাদেরকে ডাকলেন, আবার আমরা নামাজে দাঁড়িয়ে গেলাম, অর্ধরাত পর্যন্ত ইবাদত করলাম, অর্ধরাত পর্যন্ত আমরা জিকির আজকার নামাজের মধ্যে থেকে কাটিয়ে দিলাম। এরপরে তিনি বললেন যে তোমরা যেটা বুঝতেছো সেটা মনে হয় আজকে নেই, এরপরে তোমরা তালাশ করো। এরপরে 27শে রমজান যখন আসলো, তখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে আর পরিবারের যারা আছে তাদেরকে সহ যারা আছে সবাইকে নিয়ে এই রাতটা এমন ভাবে তিনি অতিবাহিত করলেন, মনে হয় সূর্য উদিত হচ্ছে, সেহরির সময় চলে যাচ্ছে, তাও তিনি নামাজ থেকে ফিরে আসতেছেন না। তার মানে বোঝা যাচ্ছে যে ওই রাতেই শবে কদর ছিল 27শে রমজানে। তাই প্রত্যেকবারে যে 27শে রমজানে থাকে এমনটা না, কিন্তু তাই উলামায়ে কেরাম বলছেন যে 27শে রমজানটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিনে হচ্ছে শবে কদর হওয়ার খুব বেশি সম্ভাবনা রয়েছে। তাই আজকে এই 27শে রাত আজকে আমরা থাকবো, আর এই সময়টা থাকবে কতক্ষণ পর্যন্ত? ফজর উদয় হওয়া পর্যন্ত। অর্থাৎ সূর্যের ওই যে রেখা উঠে, সূর্য ওঠার আগে যে একটা লালিমা রেখা উঠে, ওই রেখাটা ওঠার আগ পর্যন্ত এই সময়টা থাকে। এই সময় পর্যন্ত আল্লাহ তাআলার অনুমতি ক্রমে ফেরেশতারা আসে, রহমত, বরকত, মাগফিরাত, নাজাত, কার কি চাওয়ার সব নিয়ে আসে। আমরা দেখেছি যে আল্লাহ রাব্বুল আলামিন পাকের হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যখন অর্ধ রজনী হয় তখন আল্লাহ তাআলা নিচু আসমানে আসেন এবং বলেন যে কে আছো, তার অভাব আছে, আমার কাছে যাও, তার অভাব আমি দূর করে দিব। কে আছো, তার পরিবার নিয়ে খুব সমস্যায় আছো, আমার কাছে যাও, তার পরিবারের সমস্যা আমি দূর করে দিব। কে আছো, অনেক অসুখে আক্রান্ত হয়ে আছো, অনেক বিপদে আছো, অনেক সমস্যায় জর্জরিত হয়ে আছো, আমার কাছে যাও, আমি তোমাদের সব সমস্যা মিটিয়ে দিব। এটা সহিহ হাদিস। আল্লাহ তাআলা নিচু আসমানে নেমে এসে মানুষকে এইভাবে ডেকে ডেকে বলেন। তাই শুধু শবে কদর না, আমরা আজ থেকে শুরু করে আমাদের জীবনে যতদিন বাঁচবো সহিহ নিয়ম করে ফেলি, প্রত্যেক রাতে আমরা তাহাজ্জুদ করে আল্লাহ তাআলার কাছে যাবো, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। সবথেকে বেশি বড় পাওয়া হচ্ছে আমাদেরকে ক্ষমা করে দেওয়া, ঠিক কিনা? কারণ এখন আমরা যদি কোনো বিপদে পড়ি, কোনো সমস্যায় পড়ি, টাকার সমস্যা হয়, আমার কাছে না থাকলে আরেকজনের কাছে থাকলে আমরা আহ্লাদ করে চলতে পারি, ঠিক কিনা? কিন্তু আপনি মরার পরে যখন আপনার সেই দুর্দিন আসবে, যখন সেই বিপদে আপনি আপন্ন হয়ে যাবেন, যখন আপনি বিপদগ্রস্ত হয়ে যাবেন, তখন কিন্তু আর বাঁচার উপায় থাকবে না। তাই যদি আপনি গুনাহমুক্ত জীবন নিয়ে যেতে পারেন, তাহলে আল্লাহর জান্নাত আপনার জন্য থাকবে। আর যদি গুনাহ সহ যান, তাহলে তো আপনাকে প্রথম স্টেপে আটকায় দেওয়া হবে। সওয়াল জবাবের যে বিষয়টা রয়েছে, আপনাকে যে কষ্টগুলো করা হবে, এইগুলোর উত্তর আপনি দিতে পারেন। মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, আপনি কোনো উত্তর দিতে পারবেন না। আপনি বলেন লা আদরি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। অথচ পৃথিবীতে সব উত্তর আপনার মুখস্থ আছে, কিন্তু মৃত্যুর পরে সব পরিবেশ চেঞ্জ হয়ে গেল। তাই যদি গুনাহমুক্ত জীবন নিয়ে যেতে পারেন, কিছু কিছু তাফসীরকারগণ বলছেন যে উত্তর কোনো একদিক থেকে চলে আসবে, উত্তর আল্লাহ তাআলার পক্ষ থেকেই চলে আসবে, উত্তর ওকে দিতে হবে না। আর না হলে তাকে এত সহজ করে দিবেন
এক হাদিসের মধ্যে এসেছে যে যখন সাওয়ালের ফেরেশতা যখন তার কাছে জবাব দেওয়ার জন্য আসবে, যখন মাথার দিকে আসবে, তখন নামাজ বলবে তুমি এবার দিয়ে তাকে ডিস্টার্ব করতে পারবে না, সে ঘুমাচ্ছে। সুবহানাল্লাহ। যখন তার ডান পাশে যাবে, তখন ডান দিকে রওজা বলবে তুমি এই ব্যক্তিকে, এই ঘুমন্ত ব্যক্তিকে ডিস্টার্ব দিতে পারবে না, এই বিশ্রাম নিচ্ছে, তুমি বাম পাশে যাও। বাম পাশে যখন যাবে, তখন বাম পাশে ইবাদত এভাবে তাকে বাধা দিবে, তখন তাকে বলা হবে তুমি ওই দূর থেকে খুব আস্তে শব্দ করে এই ব্যক্তিকে কি বলার আছে বলো। সুবহানাল্লাহ। অন্যায় আছে তার জন্য এত সহজ করে দিলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তখন তার কবর থেকে শুরু করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাজার, এই মাজারের যত কিছু আছে সব আল্লাহ তাআলা খুলিয়ে দিবেন, এটা সম্পূর্ণ ফাঁকা করে দিবেন। আরেক বর্ণনায় রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সামনে উপস্থিত করাবেন। তাহলে ওই জীবন নিয়ে যদি যেতে চান, তাহলে আপনাকে পাপ মুক্ত জীবন নিয়ে যেতে হবে। যদি পাপ প্রক্রিয়া আপনার হৃদয়ে ভরা থাকে, আপনার হৃদয়ে যদি পাপে ভরা থাকে, তাহলে আপনি সেটা পাবেন না, আপনাকে আল্লাহ জাহান্নামে যেতে হবে। এজন্য এই ইবাদতে বেশি বেশি ইবাদত করে আল্লাহ তাআলার কাছ থেকে নিজের গুনাহ ক্ষমা চেয়ে নিতে হবে, পরিবারের ক্ষমা চেয়ে নিতে হবে। পরিবারে যারা রয়েছে, স্ত্রী সন্তান, বাবা মা, ভাই বোন, প্রতিবেশী, আত্মীয় স্বজন অনেকে আছে, সবার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। যারা চলে গেছে তাদের জন্য দোয়া করতে হবে। এখন কোথায় আসি যে এই রাতে আমরা নামাজ পড়বো কিভাবে? লাইলাতুল কদরের নামাজ আমরা 2 রাকাত করে পড়বো, যেভাবে তারাবি পড়ি সেভাবে। তবে কথা হচ্ছে এখানে আমাদেরকে কি আমরা দীর্ঘ সময় করতে হবে, কি আমাদেরকে কি করতে হবে? দীর্ঘ সময় করতে হবে। এখন আমরা অনেকে হয়তো সূরা কেরাত জানা নেই, আমরা কিভাবে নামাজ পড়বো? আমাদের যাদের সূরা কেরাত জানা নেই, আমরা তাসবিহ, তাহলিল, তাহমিদ এগুলো আমরা পড়তে পারি। যেমন হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই তাকবীরও আমরা এখানে যোগ করে এই চারটা বিষয়কে নিয়ে আসতে পারি। কি কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আর যদি এই চারটাও না পারি, তাহলে দাঁড়ায় দাঁড়ায় সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে আমরা পড়ে পড়ে যতক্ষণ আমরা দাঁড়ায় থাকতে পারি, ততক্ষণ আমরা দাঁড়ায় থেকে এটা করতেই থাকবো। আর যখন আমরা আমাদের ক্লান্তি আসবে যে আমরা দাঁড়ায় থাকতে পারছি না, তখন রুকুতে যাব, রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম দীর্ঘ সময় পড়তেই থাকবো, কোনো হিসাব নেই, করতেই থাকবো। যতক্ষণ পর্যন্ত আমরা রুকুতে থাকতে পারি ততক্ষণ পর্যন্ত পড়তেই থাকবো। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবো, তারপরে আমরা সিজদায় যাব, সিজদায় আমরা সুবহানা রাব্বিয়াল আলা, যতক্ষণ আমরা সিজদায় থাকতে পারি ততক্ষণ সুবহানা রাব্বিয়াল আলা পড়তেই থাকবো। তারপর আল্লাহু আকবার বলে উঠে দ্বিতীয় রাকাতে এইভাবে প্রথম রাকাত শেষ করার পর দ্বিতীয় রাকাত শেষ করার শেষের সিজদাতে আমরা সুবহানা রাব্বিয়াল আলা শেষ করে যত দোয়া মুখস্থ আছে দোয়াগুলো আমরা সিজদারত অবস্থায় করার চেষ্টা করব, এবং আমরা আমাদের মনে মনে সেখানে আল্লাহ তাআলার পায়ের নিচে যে মাথা দিয়েছি সেখানে আমাদের গুনাহগুলো স্মরণ করব আর আল্লাহর কাছে ক্ষমা চাইব। আর আমাদের যত সমস্যা আছে এই সমস্যাগুলো থেকে আল্লাহ তাআলার কাছে মুক্তি যাব, সেটা সিজদার মধ্যে। তারপর আমরা উঠে 2 রাকাত শেষ করার পর সালাম ফিরার পর আবার আমরা দোয়া করব, তার তাসবিহ, তাহলিল, তাকবীর, তাহমিদ এগুলো আমরা করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জিকির, আজকার, কোরআন তেলাওয়াত এবং নামাজের মধ্যে থেকে এই রাকাত আমাদেরকে শেষ করতে হবে। আর যাতে আমাদের সূরা মুখস্থ আছে, হয়তো অনেকের 4-5টা সূরা মুখস্থ আছে, আমরা সূরা ফাতিহা শেষ করার পর প্রথম রাকাতে ওই 4-5টা সূরা পড়তেই থাকবো। এক বড় থেকে শুরু করব, 5টা শেষ হবে, আবার শুরু করব, আবার শেষ হবে, আবার শুরু করব, আবার শেষ হবে। এভাবে যতক্ষণ দাঁড়ায় থাকতে পারি ততক্ষণ করব। আজ আর একটা সূরা মুখস্থ আছে, সে শুধু একটা সূরা করব। এভাবে শেষ করব। শেষ করার পর যদি দাঁড়ায় থাকতে ক্লান্তি লাগে, তাহলে বসে বসে আমরা সূরাগুলো মুখস্থ করব। তারপর সূরা ইখলাস বেশি বেশি পড়ব, 3 ক্লাস সূরা ইখলাস পড়বে। এক খতম কোরআনের সওয়াব, এক খতম কোরআন শরীফ একবার খতম করলে যে সওয়াব, সে সওয়াব পাওয়া যায়। তাই আমরা সূরা ইখলাস বেশি বেশি পড়ার চেষ্টা করব। দরুদ ইব্রাহিম আমরা দরুদ পড়ি, মিলাদে একটা দরুদ পড়ি, আসলে ওই দরুদের সওয়াব সম্পর্কে উলামায়ে কেরামের অনেক মত রয়েছে। ওই দরুদ পড়ব না, আমরা দরুদ ইব্রাহিম পড়ব। আমি কিন্তু মিলাদেও দরুদ ইব্রাহিম পড়ি। আপনারা হয়তো অনেকে দেখছেন, অনেকে বলছেন যে হুজুর দরুদ পড়ে না। আমি তো একবারে সহিহ হাদিস থেকে যে দরুদটা সেটা পড়ি। দরুদ ইব্রাহিমের যে ফায়দা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা সবসময় দরুদ ইব্রাহিম পড়বেন। বিলাতে যখন উলামায়ে কেরাম বলেন বিলাতে আমরা বসি, তখন দরুদ ইব্রাহিম পড়ার চেষ্টা করবেন। তো দরুদ ইব্রাহিম পড়বেন, এটা অনেক ফায়দা।
কেউ যদি একটা দরুদ ইব্রাহিম করে তার আমলনামায় 10টা নেকি দেওয়া হয়, তার থেকে 10টা পাপ দূর করে দেওয়া হয়, তার জন্য ফেরেশতারা 10 বার আল্লাহর কাছে দোয়া করে, তার নাম তুলি আল্লাহ তাআলার কাছে দোয়া করে। শুধু তাই নয়, ওই ব্যক্তিটার বাপের নাম সহ নাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে পৌঁছায় দেওয়া হয়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির জন্য 10 বার দোয়া করে দেয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা এত সহজ জিনিসটাকে বাইরে যাব কেন? দরুদ ইব্রাহিম রাতে বাইরে যাব কেন? আমরা সময় তো ওটা করতেও আমাদের সময় যাচ্ছে, দরুদ ইব্রাহিম করলেও আমার সময় যাচ্ছে, ঠিক কি না? তাহলে যেটাতে লাভ বেশি আমরা সেটা করব। এজন্য আমরা দরুদ ইব্রাহিম বেশি বেশি করব। অন্য এক বর্ণনায় রয়েছে, কেউ যদি দরুদ ইব্রাহিম বেশি বেশি করে তার থেকে আল্লাহ তাআলা অভাবকে তুলিয়ে দিবে, তার সমস্যা থাকবে না, তার সমস্যা আল্লাহ তাআলা মীমাংসা করে দিবে। তাই বেশি বেশি কি করব? দরুদ ইব্রাহিম করব। এভাবে আমরা নামাজ শেষ করব। বাড়িতে যা আছে আসলে অনেক বই নামাজ সম্পর্কে বিভিন্ন রুলস আছে, বিভিন্ন নীতি, ওইগুলো আমরা ফলো করতে যাবেন। কোন বইতে দেখছি যে লেখা আছে 33 বার সূরা ইখলাস, তারপর 50 বার সূরা ইখলাস, এই যে বিষয়গুলো রয়েছে এগুলো আসলে ভুল, এগুলো সঠিক কোনো বিষয় নয়। আপনি যতক্ষণ দাঁড়ায় থাকতে পারেন ততক্ষণ আপনি পড়তেই থাকবেন, এটাই হচ্ছে সঠিক নিয়ম। কোন ধরা আপনি যদি নামাজ পড়তে যাই হিসাব করা শুরু করেন, এখন 33 বার হইল না 32 বার হইল, এটা নিয়ে কনফিউশনে পড়ে যাবেন না? তখন তো মনে হবে যে নামাজটা ছেড়ে দিলে হয়, তারপরে আরো শুরু করে দেবেন, আমার নামাজও পড়া হবে। এগুলা আসলে কিভাবে যে নিয়মগুলো আসছে আল্লাহ পাকই জানে, আর যারা করছে তারা কি বুঝে করছে এটা জানি না, কিন্তু সহিহ হাদিস থেকে যেটা জানা যায় আপনি পড়তেই থাকবেন। আপনি 32 বার পড়েন, 33 বার পড়েন, 50 বার পড়তে পারলেন 50 বার পড়বেন। আর নারী পুরুষের নামাজ একই। নারী পুরুষের নামাজ দুই ভাগে বিভক্ত করছে অনেকে, আসলে এটাও ভুল। নারী পুরুষের নামাজ একই। আপনি যেভাবে পড়বেন বাড়িতে গিয়ে চাচিকে, বাড়িতে গিয়ে আপুকে, ভাবিকে যারা আছে বাড়িতে তাদেরকে আপনার মেয়েকে ওইভাবে পড়বেন যে এইভাবে নামাজ পড়ো। দীর্ঘ সময় আপনাকে অতিবাহিত করতে হবে, দীর্ঘ সময় আপনাকে অতিবাহিত করতে হবে দাঁড়ায় থেকে, দীর্ঘ সময় অতিবাহিত করতে হবে আপনাকে রুকুতে, দীর্ঘ সময় আপনাকে অতিবাহিত করতে হবে সিজদায়। এই নামাজ শেষ করে আপনি দুহাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চাবেন, মাফ চাবেন, চোখের অশ্রু ছেড়ে দিবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গাভীর যে ওলান আছে, গাভীর যে দুধের বাট আছে, এখান থেকে যে দুধ নামানোর পরে ওই বাটে দুধ, ওই ওলানে দুধ প্রবেশ করা যেমন কঠিন, কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর হয়ে এক ফোঁটা চোখের অশ্রু ছেড়ে দিয়ে আল্লাহর জন্য কান্না করে, ঠিক ওরকম ভাবে ওই ব্যক্তির জাহান্নামে যাওয়া হতো কঠিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে আপনার চোখের অশ্রু যদি আল্লাহর ভয়ে যদি আপনি এক ফোঁটা চোখের জল বের করতে পারেন, তাহলে আপনার জন্য জাহান্নামকে আল্লাহ তাআলা আরাম করে দেবেন, আপনার জন্য জাহান্নাম কঠিন হয়ে যাবে। তাই অবশ্যই আল্লাহর ভয়ে কাঁদতে হবে। যারা ঈমানদার হবে তারা আল্লাহর ভয়ে খুব বেশি কান্না করবে, আর দুনিয়ার হাসি তামাশা আনন্দ তাদেরকে খুব কমই আকর্ষণ করতে পারবে, তারা খুব কমই হাসবে। তাই আমরা আজকে রাতে বেশি বেশি ইবাদত করব। এই নামাজ সম্পর্কিত আর কোনো সমস্যা যদি কারো থাকে তাহলে আমাকে বলতে পারেন। জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন, নামাজ পড়বেন। নারী পুরুষের নামাজ একই, এতে কোনো বিভেদ নাই। একই ধরনের নামাজ সবাই একই ভাবে পড়বেন, একই ভাবে শিখাবেন। যাদের বাড়িতে যারা নেই এই আপনারা জিকিরগুলো শিখাই দিবেন, বসে বসে জিকির করবেন। আর আজকে রাতটা মূলত আসলে আজকে থেকে শুরু করে আপনারা সারা রাত জাগবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম এবং তাবিঈগণ, তাবিঈগণ, সারিমাদের যে প্রসিদ্ধ জানাজা, এই যে ইমাম সহ অন্যান্য ইমামগণ এই রাতগুলোতে ঘুমাতেন না। আমাদের ওলি আল্লাহরাও ঘুমাতেন না, যেনারা দিনের ঝান্ডা নিয়ে এই বাংলাদেশে এসেছেন, ভারতীয় উপমহাদেশে। খান জাহান আলী, হযরত রাইসুল মুস্তামি, তারপর হচ্ছে আমাদেরকে তীরে কালে কামের প্রভুরা হুজুর বলেন, আমাদের সস্তিনা হুজুর বলেন, প্রতিবারী পীর সাহেব বলেন, এনারা যে দিনের ঝান্ডা নিয়ে পৃথিবীতে আমাদের এই দেশে এসেছেন, ভারতীয় উপমহাদেশে, এনারাও কিন্তু এই রাতগুলোতে জাগতেন। তাই আমরা গরিব বসি না করে এই রাতে জাগবো, এই রাতে নিজের জন্য ক্ষমা চাবো, সবার জন্য ক্ষমা চাবো। দেশের যারা বিভিন্ন দায়িত্বে রয়েছেন তাদের জন্য দোয়া করবো, তারা যেন সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে। যারা চিকিৎসা সেবায় রয়েছেন তাদের জন্য দোয়া করবো, তারা যেন রোগীদের জন্য ভালোভাবে সেবা করতে পারে।
যারা ব্যবসা প্রতিষ্ঠানে নিয়োজিত আছেন তাদের জন্য দোয়া করব, তারা যেন ভালোভাবে মানের আঞ্জাম দিতে পারে, সবার জন্য দোয়া করব। যে যে পেশায় আছে, যারা কৃষি করে তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদের কৃষিতে বরকত নাযিল করে। যারা বিভিন্ন চাকরিতে বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন সবার জন্য দোয়া করব। আমাদের হিংসা কারোর জন্য নাই, কি বলেন? আমাদের হিংসা কারোর জন্য নাই, কিন্তু কোরআনের বিপক্ষে যদি কেউ যায় তার বিপক্ষে আমরা। কেন? কারণ আমরা ইমানের দাবি নিয়ে কোরআনকে সমুন্নত রাখার জন্য আমাদের জীবন দিতে প্রস্তুত, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন পাক আমাদের সকলকে কোরআনের জন্য, সহিহ হাদিসের জন্য কবুল করে নিন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।